হাই গাইজ, আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমি এসেছি, একাই এসেছি। আর এই যে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটা রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ, যেটা রবার্ট ক্লাইভ বানিয়েছিলেন। রানী ভিক্টোরিয়া 1901 সালে মারা যান এবং তারপর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ 1906 সাল থেকে শুরু হয় এবং যেটা সবার জন্য ওপেন করে দেওয়া হয় 1921 সালে। তারপর থেকেই পর্যটকরা এখানে আসেন ঘুরতে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া নয়, বিভিন্ন বাইরে থেকে পর্যটক এই জায়গায় ঘুরতে আসেন এবং সেটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেও পাবেন। আপনার সাথে থাকুন, আর আপনাদের জন্য এত কষ্ট করা, আর তাই আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও, ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। তো থ্যাংক ইউ। খুব ভালো লাগছে সবসময় যে ঘোরার জন্য কাউকে সঙ্গে প্রয়োজন, এটা কখনো ম্যাটার করে না। কখনো কখনো না ভালো লাগলে একাই বেরিয়ে পড়তে হয় এবং একাই বেরোনো। প্রথমেই বলি আপনারা কিভাবে আসবেন। যদি আপনারা শিয়ালদার থেকে আসেন তাহলে আমার মতো মেট্রো করে নিতে পারেন। ময়দান প্ল্যাটফর্মে নামলেই কিছুটা হেঁটে এসে বাম দিকেই পড়বে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে 6 কিংবা 28 নম্বর বাস ধরে নেবেন, অথবা পার্ক স্ট্রিট রুটের বাসগুলো ধরবেন, কারণ এটা ভিক্টোরিয়ার কাছাকাছি যায়। যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা এন্ট্রি এবং এক্সিট দুটোরই গেট। আমি এখান দিয়ে এন্ট্রি করলাম। এই মনুমেন্টের ভিতরে ঢুকে প্রথমে আপনারা দেখতে পাবেন প্রকৃতির এক অপূর্ব সুন্দর রূপ। এত সুন্দর করে সাজানো গোছানো এই সৌন্দর্য যা আপনাকে মুগ্ধ করবেই। প্রথমে আমরা চলে যাচ্ছিলাম এই সোজা পার্কের রাস্তাগুলো ধরে মনুমেন্টের ভেতর, কারণ আমার যেতে দেরি হয়ে গিয়েছিল আর হাতে মাত্র 1 ঘন্টা এবং আমাকে ভেতরে ঢুকতে হবে, তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্দেশ্যে। এখানে আপনারা দেখতে পেলেন এই যে সব এগুলো বিদেশি, চাইনিজরা এসেছেন। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলবাসী অথবা ইন্ডিয়ানরাই যে এসে এটা ভিড় করে এরকমটা কিন্তু না। এখানে বহু বিদেশি পর্যটক এসে ভিড় করতে দেখতে পাবেন আপনারা। এগুলো সব বিদেশি পর্যটক রয়েছে, যারা কেউ কেউ এই অপরূপ সৌন্দর্য দেখতে ব্যস্ত, কেউ কেউ আবার সেগুলোকে ছবির মাধ্যমে নিজের কাছে সংগ্রহ করতে ব্যস্ত, আবার কেউ ব্যস্ত এই ঐতিহাসিক মনুমেন্টের ইতিহাস নিয়ে আলোচনা করতে। যাই হোক, আমি এবার বলে দিই এর টিকিট মূল্য কত পড়েছে। আমার গার্ডেন প্লাস গ্যালারির টিকিট মূল্য পড়েছে 50 টাকা। যদি আপনারা শুধুমাত্র গ্যালারিতে আসেন তাহলে আপনাদের পড়বে মাত্র 30 টাকা। এছাড়াও এবার বলে দিই এটা কোন কোন দিন খোলা অথবা বন্ধ থাকে। এটা শুধুমাত্র সোমবার এবং ন্যাশনাল হলিডেগুলোতে বন্ধ থাকে, তাছাড়া সব দিনই খোলা থাকে। আমাদের 2বার টিকিট চেক করা হলো, একবার গার্ডেনে এন্ট্রি করার সময় এবং দ্বিতীয়বার এই স্মৃতিসৌধতে প্রবেশ করার সময়। এরপর দেখতে পাবেন আমাদের বডি চেক করে নেওয়া হচ্ছে, তারপরেই প্রবেশ করে গেলাম এই অপরূপ সুন্দর ঐতিহাসিক মনুমেন্টে। এই মনুমেন্টে প্রবেশ করেই দেখতে পাবেন আর্কিটেকচারের সৌন্দর্যতা। শুরুতেই দেখতে পাবেন একজন রিসেপশনিস্ট রয়েছে, যার কাছ থেকে আপনার যদি কোনো ইনকোয়ারি প্রয়োজন হয় আপনি জেনে নিতে পারেন। যে কোনো বিষয়ে আপনার জানতে ইচ্ছে করলে আপনি তার কাছ থেকে জেনে নিতে পারেন। এবার এখানে রয়েছে বিভিন্ন সময়ে ন্যাশনাল মুভমেন্টের কিছু ঐতিহাসিক চিত্র। তারপরে এই স্ট্যাচুটা দেখতে পাবেন, এই হলো ভিক্টোরিয়া ম্যারি তথা কুইন ম্যারির স্ট্যাচু, যার নাম প্রথমে ছিল ভিক্টোরিয়া ম্যারি এবং পরবর্তীতে নাম চেঞ্জ করে দেওয়া হয় কুইন ম্যারি। তারপরেই দেখতে পাবেন বিশাল এই মনুমেন্টের অসাধারণ আর্কিটেকচার।
দ্বিতীয় ঘরে প্রবেশ করতেই দেখতে পাবেন এই অসাধারণ সুন্দর যে কারুকার্য রয়েছে, সেগুলো আপনাকে অবাক করবেই। আর এই দেখতে পাচ্ছেন রানী ভিক্টোরিয়ার স্ট্যাচু। রানী ভিক্টোরিয়া প্রয়াত হওয়ার পরই এই মনুমেন্ট স্থাপন করা হয়। এই ভিক্টোরিয়াই হলো বিশ্বের প্রথম রানী। তিনি প্রায় 40 কোটির থেকে বেশি প্রজার ওপর রাজ করেছিলেন, যেটা প্রায় সারা বিশ্বের 1/4 অংশ। বলা বাহুল্য যে এই ভিক্টোরিয়া কৌশলের ফলস্বরূপই কিন্তু ব্রিটিশরা বিশ্ব শক্তি জয় করেছিল। সেই সময়ের অস্ত্রশস্ত্র, তৃতীয় নম্বর ঘরে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন অসাধারণ আর্কিটেকচারের পাশাপাশি রবার্ট ক্লাইভের স্ট্যাচু। আর এই দেখতে পাচ্ছেন এখানে যেগুলো বক্স করা রয়েছে, এটা হচ্ছে পলাশী যুদ্ধের প্রতিরূপ। এরপর দেখতে পাবেন বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ, যেগুলো এখানে সংরক্ষিত করা রয়েছে। ভারতে তথা বাইরেরও বিভিন্ন ধর্মগ্রন্থ এই বক্সটার মধ্যে সংরক্ষিত করা রয়েছে। এই যে গানটা দেখতে পাচ্ছেন, এটা রবার্ট ক্লাইভ ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ক্যাপচার করেছিলেন। আর এই হচ্ছে সেই বিখ্যাত রবার্ট ক্লাইভের স্ট্যাচু, যেটাকে বানিয়েছিলেন লর্ড কার্জন। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় আসার ক্ষেত্রে এই ক্লাইভ ছিলেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। বিশেষ করে পলাশী যুদ্ধের তার যে ভূমিকা, তার জন্য কেউ কেউ তাকে ব্রিটিশ সাম্রাজ্যের নায়ক হিসেবে দেখেন। এছাড়াও এখানে সেই সময়কার বিভিন্ন অস্ত্রশস্ত্র সংরক্ষিত করা আছে, দেখতে পাচ্ছেন। বিভিন্ন জাতীয় সংগ্রামীদের ছবি এখানে
এখানে সংরক্ষণ করা রয়েছে এবং সাথে রয়েছে তাদের ঐতিহাসিক ক্রিয়াকর্মের বর্ণনা। মনুমেন্টের বাইরে যাওয়ার পথ ধরে এলেই আপনারা দেখতে পাবেন সিঁড়ি। সেই সিঁড়ি ধরে যখন ওপরে উঠবেন তখনই দেখতে পাবেন এই প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্য, যেটা আপনাকে মুগ্ধ করবেই। এগুলো আসলে ফোন থেকে অতটা সুন্দর বোঝা যাবে না, এটা আপনাদেরকে আসতে হবে এবং এসে এই সৌন্দর্যের উপলব্ধি সামনাসামনি করতে হবে, কারণ ক্যামেরার চেয়ে আজ থেকে অনেক সুন্দর। এই মেশিনটা অনেক মজার, এখন এখানে দাঁড়ালে দেখা যাবে কোন ঐতিহাসিক ভিত্তির সঙ্গে আপনার চেহারার মিল রয়েছে। আসলে বাচ্চারাও এগুলো অনেক মজাও পাবে, তাই অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে নিয়ে চলে আসুন এবং সামনাসামনি এসে এই মনুমেন্টের সৌন্দর্য উপলব্ধি করে যান। এখানে মোবাইল চার্জেরও ব্যবস্থা রয়েছে, হয়তোবা স্টাফদের সঙ্গে কথা বলে আপনারা তার ব্যবস্থা করে নিতে পারেন।
এটা হলো এই মনুমেন্টের এক্সিটের পথ এবং এখান দিয়ে আপনারা এই সৌন্দর্য দেখতে পাবেন। আসলে এখানে আমি একাই এসেছিলাম, কিন্তু এসেও আমার ভালো লাগছিল। কারণ যদি কখনো আপনার ভালো না লাগে তখন একাই চলে আসবেন এবং এসে এই সৌন্দর্যের উপলব্ধি করে দেবেন। বাচ্চাদেরকে নিয়ে আসবেন, বাচ্চারা এখানে এসে অনেক মজা পাবে। আপনারা অবশ্যই আসুন, এসে ঘুরে যান। এখান থেকেই শুরু হচ্ছে মূলত গার্ডেন, এবং দেখতে থাকুন আপনারা আর এই সৌন্দর্য উপভোগ করতে থাকুন। এই অসাধারণ লেকটা আপনাকে জাস্ট মুগ্ধ করে দেবে। তাই এরকম একটা গার্ডেনে নিজের প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে অবশ্যই চলে আসুন।
দেখতে পাচ্ছেন যেই পথ ধরে আমি ভিক্টোরিয়ার ভেতরে এসেছিলাম সেই পথ ধরেই আমি বেরিয়ে যাচ্ছি। আমি যেহেতু আসতে দেরি করে ফেলেছিলাম তাই পুরো পার্কটা ঘোরা সম্ভব হয়ে ওঠেনি। আমার হাতে মাত্র 1 ঘন্টা সময় ছিল, আর 1 ঘন্টার মধ্যেই সমস্ত পার্ক এবং এই মনুমেন্ট পুরোটা ঘোরা সম্ভব ছিল না, তাই যতটা সম্ভব হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে।